পাবনা জেলায় গ্রামীণ এলাকায় টেকসই দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত প্রকল্পগুলো চলমান রয়েছে। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ তৃতীয় পর্যায়, গ্রামীণ রাস্তা 15 মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন দ্বিতীয় পর্যায়। তবে এসব প্রকল্পে আপাতত বিশেষ বরাদ্দের কোনো ব্যবস্থা নেই। আমাদের মন্ত্রণালয় থেকে গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে 4 মিটার থেকে 15 মিটার পর্যন্ত আমরা ব্রিজ কালভার্ট নির্মাণ করে থাকি। তো এটি বড় বড় ব্রিজগুলো আসলে সাধারণত সড়ক জনপথ করে থাকে এবং এলজিডি মিনিস্ট্রির সব ওখান থেকে করা হয়ে থাকে। আমি মনে করি যে এটির মেয়াদও শেষ হয়ে গেছে এই প্রকল্পের। আমরা পরিকল্পনা কমিশনকে জানিয়েছি এটি যদি 2027 সাল পর্যন্ত বৃদ্ধি করা যায় তাহলে যেটা চলমান প্রকল্প রয়েছে সেখান থেকে আমরা ছোট ছোট যে রাস্তাগুলো সংযোগ সড়ক হিসাবে চিহ্নিত থাকে সেগুলোকে আমরা আসলে এই ছোট ছোট ব্রিজ কালভার্ট আমরা 4 মিটার থেকে 15 মিটার করে থাকি। আর ওনার এলাকা তো সবসময় দুর্যোগ প্রবণ কক্সবাজার, সেখানে আমরা সাইকেল সেন্টার করে থাকি এবং সবসময় আমরা এটা নজরদারির মধ্যে রাখি। বড় ধরনের কোনো সাইক্লোন অথবা দুর্যোগ ঘটলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আর বিশেষ বরাদ্দের বিশেষ আবেদন থাকলে সেটা আমরা বিবেচনা করব। আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম 3 উলিপুর, এর 100 ভাগের মধ্যে 79 ভাগ রাস্তাই হলো কাঁচা এবং এই বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো একেবারে চলাচল অনুপযোগী। এর মধ্যে যে ছোট ছোট ব্রিজ কালভার্টগুলো আছে এর অনেকগুলো আছে ভঙ্গুর দশা। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এলাকার মানুষ, ওনার কাছে বিনীত অনুরোধ আমাদের এই উলিপুরের দৈন্য দশার জন্য উনি বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উনি যে এলাকা থেকে নির্বাচিত, এই নদী বেষ্টিত এলাকা, কয়েকটা নদী ওনার নির্বাচনী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। স্বাভাবিক কারণে বর্ষাকালীন বিভিন্ন গ্রামীণ অবকাঠামোগুলো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। উনি যদি ওনার এলাকার চাহিদাপত্রটা আমার কাছে দেয় তাহলে আমি চেষ্টা করব ওই সমস্ত অবকাঠামোর জন্য সহযোগিতা প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।